বাংলা সাহিত্যের একমুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। সৈয়দ মুস্তাফা সিরাজ কিশোর সাহিত্যের এক অবিস্মরণীয় নাম। তার ভৌতিক রচনাগুলি কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তার ভৌতিক রচনাগুলি থেকে শ্রেষ্ঠত্বের রচনাগুলি বেছে নিয়েই এই সংকলন কিশোর ভৌতিক অমনিবাস। উপরিউক্ত সংকলন থেকে নেওয়া আজকের কালো ঘোড়া গল্পটি শ্রোতাদের হাতে উপহার দিলাম। তারা তৃপ্তি পেলেই আমাদের শ্রম ও প্রচেষ্টা সার্থক হবে। আজকের মূল গল্প পাঠ ও লেখকের চরিত্রে অভি, জিনার চরিত্রে বিউটি ও ডক্টর জুট্রামের চরিত্রে আমি মৃন্ময়। শুরু হচ্ছে আজকের গল্প। ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন। শুধু এটুকুই বলতে পারি, এ ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না। যা যা ঘটেছিল অবিকল তাই তাই বর্ণনা করছি। গত শরৎকালের কথা। তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকা অর্থাৎ পাড়াগাঁয়ে এক ভদ্রলোকের অতিথি হয়ে আছি। ভদ্রলোকের নাম ডক্টর হেরম্যান জুট্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের উপর অত্যাচার শুরু করলে ডক্টর জুট্রাম আমেরিকায় পালিয়ে আসেন, কারণ উনি ইহুদি। এলাকার নাম মুনভিলে, মানে করলে হয়তো দাঁড়ায় চন্দ্রপুরী। আসলে নিঝুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার ওপর একটা করে বাড়ি। হাইওয়ে থেকে কষ্টে শিষ্টে তাকালে নজর পড়ে চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ, কোথাও ধূসর হয়ে ওঠা ভুট্টা ক্ষেত, কোথাও গরু, শুয়োর বা ঘোড়ার বাথান, চারিদিক কাঠের বেড়ায় ঘেরা। মুনভিলে কেন? ডক্টর জুট্রাম আমার প্রশ্ন শুনে বলেছিলেন, ওই যে নিচের হ্রদটা দেখছো, ওটার গড়ন লক্ষ্য করো। বাড়ির পূবে টিলাটা ফাঁকা এবং ঢালু হয়ে নেমে গেছে, তারপর হ্রদ। পূবের ঘাসে লন ও ফুলবাগিচায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। দেখলাম হ্রদটা অর্ধবৃত্তাকার, তার মানে অবিকল চন্দ্রকোলার মতো বলেছিলাম। হ্রদটার নাম হওয়া উচিত মুন লেক। ঠিকই ধরেছ, ওটার নাম মুন লেক। তবে তার চেয়েও সুখের কথা, মুন লেকের ধারে জ্যোৎস্না রাতে গিয়ে ঘোরাঘুরি করলে তুমি রূপকথার রাজপুত্তরটি হয়ে উঠবে। হাসতে হাসতে বলেছিলাম, কিন্তু রাজপুত্রের যে একটা ঘোড়াও চাই। যেমন তেমন ঘোড়া চলবে না, চাই একটা পক্ষীরাজ, সেই যে যাদের ডানা আছে। বলতে বলতে একটু অবাক হয়ে থেকেছিলাম। ডক্টর জুট্রামের লালচে মুখে হঠাৎ কেন অমন গাঢ় ছায়া, যেমন হঠাৎ কি যেন অসুখ বাঁধিয়ে বসেছেন। ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিষ্পলক। ব্যস্ত হয়ে বলেছিলাম, আপনি কি অসুস্থ বোধ করছেন ডক্টর জুট্রাম? উনি তখনই ঘুম থেকে ওঠার মতো কাঁধ দুটো নাড়া দিয়ে আগের হাসিটা ফিরিয়ে এনেছিলেন। হ্যাঁ, তুমি ঘোড়ার কথা বলছিলে, তাই না? হ্যাঁ ডক্টর জুট্রাম।
জানো, মুন লেকের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে। তার মধ্যে ওই ঘোড়ার গল্পটা খুব সাংঘাতিক। মাঝে মাঝে বিশেষ করে জ্যোৎস্নার রাতে নাকি হ্রদের জল থেকে একটা কালো ঘোড়া উঠে আসে। ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের। নিছক ভুতুড়ে ব্যাপার। বলে ডক্টর জুট্রাম হাতঘড়িটা দেখে নিলেন এবং ব্যস্ত হয়ে উঠলেন। কি কাণ্ড! আমাকে যে এক্ষুনি শহরে দৌড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার আছে, তুমি আমার সঙ্গে যাবে? জুট্রাম পা বাড়িয়ে ফের বলেছিলেন, যাকগে, তোমার গিয়ে কাজ নেই। পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না। তার চেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো, আয়ু বাড়বে। হাসতে হাসতে চলে গিয়েছিলেন ডক্টর জুট্রাম। একটু পরে বাড়ির দক্ষিণে বনের গোড়ানের রাস্তায় ওর সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম। তখন বেলা প্রায় 3:30। টিলার মাথায় কাঠের দোতলা বাড়িটা আরো নিঝুম হয়ে গেল। গাছপালা থেকে ঝিঝি পোকার বিকট হাঁকডাক শোনা যাচ্ছিল। মার্কিন ঝিঝি পোকার ডাক বড্ড বিরক্তিকর। মনে মনে খাপ্পা হয়ে বললাম, বসো বাছাধনরা, পাতা ঝোড়ার দিন শুরু হলেই তোমাদের বীরত্ব কোথায় থাকে দেখা যাবে। ডক্টর জুট্রামের প্রকাণ্ড কুকুরটার নাম রেক্স। একে কুকুরকে আমার প্রচণ্ড ভয়, তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করি। বাধা না থাকলে আমাকে নিশ্চয় সোজা ভারতে ফেরত পাঠিয়ে ছাড়ত। কাঁচুমাচু মুখে ডক্টর জুট্রাম বলেছিলেন, রেক্সের এই এক দোষ, বিদেশিদের দেখতে পারে না। হাই তুলে ভয়ে ভয়ে বারান্দায় উঠলাম, কিন্তু রেক্সের সাড়া পেলাম না। তখন দরজা খুলে বসার ঘরের ভেতর উঁকি দিলাম। সিঁড়ির পাশে কুকুরটা থাকে, সেখানে সে নেই। তাহলে ডক্টর জুট্রামের সঙ্গে লেকচার শুনতে গেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। দোতলায় আমার ঘর। বেলা 2টোয় লাঞ্চ খেয়েছি। বাঙালি স্বভাবে ভাত ঘুম নামে আরামদায়ক একটা ব্যাপার আছে। সাহেবদের সংসর্গে সেটা বরবাদ হতে বসেছে। আজ এমন সুযোগ ছাড়া যায় না। অতএব সোটান বিছানায় চিত হলাম। কয়েক মিনিটের মধ্যে বন্ধুবর ভাত ঘুম এসে কোলাকুলি করলেন। তখন আহ, কি আনন্দ! কতদিন পরে দেখা। কতক্ষণ পরে কার ডাকাডাকিতে চোখ খুলতে হলো। তাকিয়ে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আছে 8-9 বছরের একটা মেয়ে। গোলগাল পুতুল গড়ন, এক মাথা ঝাঁকড় মাকড় সোনালি চুল, পরনে উজ্জ্বল নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ জড়ানো। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। তক্ষুনি মনে পড়ে গেল, আরে তাই তো, এরই ছবি বাড়ির ওপরে নিচে সব ঘরে দেখেছি। ওই তো, এ ঘরের দেয়ালেও রয়েছে। ডক্টর জুট্রামকে জিজ্ঞেস করব ভেবেছিলাম, ভুলে গেছি। উঠে বসে মিষ্টি হেসে বললাম, ভুলে গেছি। আমার মার্কিনী সম্ভাষণের জবাবে ছোট্ট করে বলল, হাই। কিন্তু মুখের অবাক ভাবটা ঘুচল না।
ঠোঁট কামড়ে ঘরের ভেতরটা দেখে নিয়ে একটু হাসল, হেসে বলল, তুমি নিশ্চয়ই বাবার অতিথি। তুমি কি বিদেশি? সাই দিয়ে বললাম, প্রথমে তোমার নাম বলো। আমার নাম জিনা। তুমি নিশ্চয়ই শহর থেকে পড়াশুনো করো, তাই না জিনা? ওর সঙ্গে খাতির জমাতে বসলাম। তা এলে কার সঙ্গে? মায়ের সঙ্গে বুঝি? চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। ডক্টর জুট্রাম তার স্ত্রী কিংবা মেয়ের কথা কিছু বলেননি। আমিও কখনো কিছু জানতে চাইনি। কারুর ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়া ভদ্রতাসম্মত নয়। উঠে দাঁড়িয়েছি। জিনা বলল, তুমি বললে না কোন দেশের লোক? আমি ইন্ডিয়ান। শুনেই জিনা যেন চমকে উঠল। তুমি ইন্ডিয়ান? কিন্তু কিন্তু কি বলো তো জিনা? তোমার মাথায় পালকের টুপি নেই, গলায় রঙিন পাথরের মালা নেই। জিনা বলতে থাকলো, তোমার বর্ষা কি হলো? তোমার চুল কেটে ফেলেছে কেন? তুমি এমন বেটে মানুষ কেন? ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম, জিনা জিনা আমাকে বলতে দাও। ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়া, ভারতের লোক। তুমি আমাকে রেড ইন্ডিয়ান ভেবেছো দেখছি। ভারতের নাম শোনোনি? পূবের দেশ। জিনা কেমন যেন নিরাশ গলায় বলল, ও তুমি ওরিয়েন্টাল? তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে? খেলবো বই কি। এসো। বলে সে কাঠের সিঁড়ি বেয়ে নামতে থাকলো। তার পেছন পেছন নেমে নিচের ঘরে কাকেও দেখতে পেলাম না। ঘরের ভেতর ততক্ষণে হালকা আঁধার জমেছে। পূবের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে। নীলচে কুয়াশা জড়িয়ে রয়েছে গাছপালার মাথায়। আকাশে উড়ে যাচ্ছে বুনো হাঁসের ঝাঁক। নিচের দিকে একটু দূরে মূল লেকের জলে তখনও লালচে ছটা ছড়িয়ে আছে। হে, এখানে চলে এসো। ঘুরে দেখি লনের কোনায় বাস্কেটবল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে খেলায় মেতে গেলাম। মেয়েটি বড় চঞ্চল প্রকৃতির। আমার আনাড়িপনায় খিলখিল করে হেসে উঠছিল। আমাকে গোহারা করে হারিয়ে ছাড়ল। আবছা আঁধার হয়ে এলে বললাম, এই যথেষ্ট। সকালে আবার হবে, তখন তোমায় হারিয়ে দেব। জিনা লেকের দিকে তাকিয়ে আছে, কেমন যেন আনমনা। বললাম, জানো জিনা, অবিকল তোমার মতো আমার একটি মেয়ে আছে। তার নাম কি জানো? নিনা। তোমরা দুজনে পেন ফ্রেন্ড হতে পারো। আনমনা জিনা বলল, আই লাইক হার। তারপর হঠাৎ পা বাড়ালো। আমার সঙ্গে লেকে যাবে? তোমাকে একটা জিনিস দেখাবো, ভারী মজার। এসো না। সে গেট খুলে ঢালু সবুজ ঘাসে ঢাকা জমি দিয়ে দৌড়তে শুরু করলো। চেঁচিয়ে বললাম, জিনা, আস্তে আস্তে, দৌড়িও না, আছাড় খাবে।
ততক্ষণে সে লেকের ধারে বালির চওড়া বিচে পৌঁছে গেছে। আমার যেতে বেশ খানিকটা সময় লাগলো। বিচে পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডায় রক্ত জমতে শুরু করছে। মেয়েটা কিন্তু দিব্যি ছোটাছুটি করছে বালিতে। হঠাৎ চোখ গেল হ্রদের ওপারে টিলার মাথায় বাঁকা এক টুকরো চাঁদ উঠেছে। তখনই জুট্রামের গল্পটা মনে পড়ল। কেমন অস্বস্তি জাগলো। বললাম, জিনা, এবার ফেরা যাক। জিনা জবাব দিল না। জলের ধারে গিয়ে দাঁড়ালো। সেই সময় হু হু করে একটা বাতাস এলো। ঠান্ডাটা বেড়ে গেল। ঠক ঠক করে কাঁপতে থাকলাম। কি শীত, কি শীত! দস্যি মেয়েটার পাল্লায় পড়ে শেষ অবধি না নিমোনিয়া বাধায়। হ্রদের জলটা কাঁপছে। আবছা জ্যোৎস্নায় ঝলমল করছে সারা হ্রদ। তারপর একসঙ্গে অসংখ্য বুনো হাঁস প্যাক প্যাক করে ডেকে উঠল। তারপর যা দেখলাম, সারা শরীর অবশ হয়ে গেল। শীতের কথা ভুলে গেলাম। হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? যেন জলের ওপর দিয়ে হেঁটে এলো একটা কালো ঘোড়া। হ্যাঁ, জলজান্ত একটা কালো ঘোড়া। ঘোড়াটা বিচে আসতেই জিনা কি দুর্বোধ শব্দে চেঁচিয়ে উঠল। Oh, it's amazing, 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 amazing. তারপর দেখি কালো ঘোড়াটার সঙ্গে সে ছোটাছুটি করে বেড়াচ্ছে। কখনো আমার সামনে দিয়ে, কখনো পিছন দিয়ে দুজনে ছোটাছুটি করতে থাকলো। ঘোড়াটা আমার উপর এসে পড়বে ভেবে আমি আতঙ্কে কাঠ। কিন্তু গলায় কি আটকে গেছে, জিনাকে বারণ করার সাধ্যও নেই। একটু পরে দেখলাম জিনা কালো ঘোড়াটার ওপর চেপে বসেছে। ক্ষীণ জ্যোৎস্নায় সারা বীচ জুড়ে খালি ঘোড়ার পায়ে চাপা শব্দ। তারপর পেছনের ওপর দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম। সেই সঙ্গে কুকুরের গর্জনও শুনতে পেলাম। টর্চের আলো ছড়িয়ে পড়ল আমার গায়ের ওপর। সেই আলোর ছটায় আবছা দেখলাম কালো ঘোড়াটা জিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে। এতক্ষণে গোলা দিয়ে স্বর বেরোলো। চেঁচিয়ে উঠলাম, জিনা, জিনা, জিনা! পেছনে ডক্টর জুট্রাম বাজখাই গলায় চেঁচিয়ে বললেন, Come back! Come back, you fool! তারপর আমার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন। রেক্স জলের ধারে দাঁড়িয়ে তখনও গড়গড় করছে। ঘন্টাখানেক পরে ফায়ার প্লেসের সামনে দুজনে চুপচাপ বসে আছি। একসময় দীর্ঘশ্বাস ফেলে ডক্টর জুট্রাম বললেন, তুমি জিনা জিনা বলে ডাকছিলে? তুমি কি ওকে সত্যিই দেখেছিলে? পরনে নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ ছিল, তাই না? হ্যাঁ, আর সেই কালো ঘোড়াটাও। কথা কেড়ে ডক্টর জুট্রাম বললেন, 10 বছর আগে জিনা মুন লেকে ডুবে মরেছে। তার 1 বছর পরে ওর মা রোগে ভুগে মারা যায়। আমি মুনভিলেতেই মরতে চাই,
তাই এখানে একা পড়ে আছি, বলতে পারো ওয়েটিং ফর দি ব্ল্যাক হর্স।